এসো। এই দেখো মা, আমাদের মরিচ গাছে কতগুলো ডিম ধরেছে। মরিচ গাছে এতগুলো ডিম কিভাবে এলো মা? হ্যাঁ রে টুম্পা, এটা তো অবাক করা কথা। আমি তো একটু আগেও এই ঘরের উঠান থেকে গেলাম, তখন তো। টুম্পা, কোথায় গিয়েছিলি রে মা? সেই কখন থেকে ডাকছি, তুই ভাত খাবি না? ভাত বেড়ে রেখেছি। মা, তুমি কি রান্না করেছো? আমার জন্য কি ডিম ভেজেছো? আমাকে ডিম ভেজে দাও। আমি ডিম ভাজা না হলে ভাত খাবো না। তুমি তো জানো আমি ডিম কত পছন্দ করি। টুম্পা, সবসময় শুধু ডিমের বাহানা করবি না তো। ঘরে কি টাকা পয়সা অত আছে যে তোকে সব সময় ডিম কিনে দেব? ডাল ভাত রান্না করেছি, মুখ বুজে খেয়ে নে তো। না মা, আমি কোনো ভাত খাবো না। তুমি আমাকে ডিম ভেজে দাও। আমি ডিম ভেজে না দিলে কোনো ভাত খাবো না। আমার ডিম ভাজি ছাড়া একদমই ভাত খেতে ইচ্ছা করে না। সব সময় এত জিদ করতে হয় না টুম্পা, এখনকার মতো খেয়ে নে। আমি তোর বাবাকে বলবো, তোকে কালকে ডিম এনে দেবে। কালকে ডিম দিয়ে ভাত খাবি, এখন খেয়ে নে মা। না মা, আমি ভাত খাবো না। তুমি খাও তোমার ভাত। আমি আগে ডিম নিয়ে আসবো, ডিম এনে তারপর ভাত খাবো। টুম্পা, কোথায় যাচ্ছিস মা? যাস না, ভাত খেয়ে যা। আমি আজকে বনের দিকে গিয়ে দেখি বনে তো অনেক পাখিরা ডিম পেড়ে রাখে। অনেক হাঁস পাখি, ওদের ডিম পেলে আমি মজা করে খাবো। এই তো দেখি ওইখানে একটা পাখির বাসা দেখা যাচ্ছে। ওই পাখির বাসাতে দুটো ডিমও আছে। ওই পাখির বাসার ডিম দুটো নিয়ে গিয়ে এখন বাড়িতে গিয়ে ভেজে খাবো। এরপর টুম্পা সেই ডিমগুলো পাড়ার জন্য অনেক লাফাতে থাকে, আর অনেক চেষ্টার পর সে সেই ডিমগুলো পাড়তে সক্ষম হয়। বাবা, এই পাখির ডিম দুটো তো দেখি অনেক বড় বড়। এই ডিম দুটো এখন আমি বাড়িতে নিয়ে যাই। বাড়িতে নিয়ে মাকে বলবো ডিম দুটো আমাকে রান্না করে দিতে। তারপর ডিম দিয়ে ভাত খাবো। এরপর টুম্পা ডিম দুটো নিয়ে যাওয়ার সময় রাস্তায় ইটের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। আমার ডিম দুটো ভেঙে গেল। আমার ডিম দুটো ভেঙে গেল। আমি এখন কি খাবো? ভেবেছিলাম পাখির ডিম দুটো বাড়িতে নিয়ে গিয়ে মাকে বলবো ভেজে দিতে। এরপর আমি ডিম দিয়ে ভাত খাবো। এখন আমি কি দিয়ে ভাত খাবো? আমার ডিম দুটো ভেঙে গেল। কি রে টুম্পা, কাঁদছিস কেন রে? তোর কি হয়েছে আমাকে বল। এখানে দুটো ডিম পড়ে আছে কেন রে? তুই কি পড়ে গিয়েছিস নাকি তোকে কেউ পেরেছে? বান্টি, আমার ডিম দুটো ভেঙে গেছে। আমি যে ডিম ভাজা ছাড়া ভাত খেতে পারি না, তাই আমি বনের মধ্যে দুটো ডিম পেয়েছিলাম। পাখির বাসা থেকে ডিম দুটো নিয়ে এসেছি। এখন এই ডিম দুটো ভেঙে গেল। আমি এখন কি দিয়ে ভাত খাবো? আমাদের বাড়িতে অনেক মুরগির ডিম আছে। আমার মা তো অনেক মুরগি পালে। সেই ডিম দিয়ে তোকে ভাত খাওয়াবো। আমার সাথে আমাদের বাড়িতে চল। এরপর টুম্পা বান্টির সাথে বান্টিদের বাড়ি চলে যায়। মা, আমি টুম্পাকে নিয়ে এসেছি। তুমি টুম্পাকে ডিম দিয়ে ভাত খেতে দাও। টুম্পা আজকে সারাদিন কিছু খায়নি। কিন্তু আমার ঘরে তো কোনো ডিমই নেই, আমি ডিম কোথায় পাবো? টুম্পাকে একটা ডিম ভেজে দাও না মা। আমাদের বাড়ির মুরগিটা তো অনেক ডিম পাড়ে প্রতিদিন। সেখান থেকে একটা মুরগির ডিম ভেজে দাও। এক হালি ডিমের দাম জানিস কত টাকা? এত টাকার ডিম আমি টুম্পাকে ফ্রিতে খাইয়ে দেব কেন রে বাপু? যা তো টুম্পা, বাড়ি যা। কাকিমা, থাক, আমার ডিম খেতে হবে না। আমি ডিম ছাড়াই ভাত খেয়ে নেব। আমি তো বান্টির কাছে ডিম খেতে চাইনি, বান্টি আমাকে নিজেই নিয়ে এসেছে। এরপর টুম্পা সেখান থেকে মন খারাপ করে বাড়িতে চলে যায়। মা, ও মা,
আমার অনেক খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও না। হ্যাঁ রে, সেই কখন থেকে তোর জন্য বসে আছি, তখন তো রাগ দেখিয়ে চলে গেলি ভাত খাবি না। আয় তাড়াতাড়ি খেয়ে নে, অনেক হয়েছে রাগ দেখানো। হ্যাঁ মা, কোথাও একটা ডিম খুঁজে পেলাম না। তুমি আমাকে একটা কাঁচামরিচ দিয়েই ভাত খাইয়ে দাও, আমি কাঁচামরিচ দিয়ে সব ভাত খেয়ে নেব। খিদেতে যে আমার জানটা বেরিয়ে যাচ্ছে। ওরে বাবা, এই না বললি ডিম ছাড়া ভাতই খাবি না, এখন আবার কাঁচামরিচ দিয়েই সব ভাত খাবি? আচ্ছা ঠিক আছে, যা ঘরের উঠান থেকে একটা কাঁচামরিচ ছিঁড়ে নিয়ে আয়। আচ্ছা মা, ঠিক আছে, আমি কাঁচামরিচ আনতে যাচ্ছি। পাগলি মেয়ে একটা, কাঁচামরিচের যে ঝাল, অত ঝাল দিয়ে কি তুই ভাত খেতে পারবি? তোর যেহেতু ইচ্ছে হয়েছে, যা ঘরের উঠোনের কাছে অনেক মরিচ ধরে আছে, গিয়ে একটা কাঁচামরিচ ছিঁড়ে নিয়ে আয়। এরপর টুম্পা তার মায়ের কথা মতো উঠান থেকে কাঁচামরিচ আনতে যায়। আর সে ঘরের উঠানে গিয়ে দেখে তাদের সে কাঁচামরিচ গাছে অনেকগুলো ডিম ধরে আছে। মা, ও মা, তাড়াতাড়ি বাইরে এসো। এই দেখো মা, আমাদের মরিচ গাছে কতগুলো ডিম ধরেছে। মরিচ গাছে এতগুলো ডিম কিভাবে এলো মা? হ্যাঁ রে টুম্পা, এটা তো অবাক করা কথা। আমি তো একটু আগেও এই ঘরের উঠান থেকে গেলাম, তখন তো মরিচ গাছে মরিচই ছিল, আমি তো তখন মরিচ গাছে কোনো ডিম দেখিনি। হ্যাঁ মা, ভালোই হয়েছে, আমি এখন প্রতিদিন অনেক ডিম খেতে পারবো। এরপর টুম্পার বাবা মিচকে শিয়াল চলে আসে, আর সে বলে, সারপ্রাইজ! আমি এই ডিমগুলো মরিচ গাছে আঠা দিয়ে লাগিয়ে রেখেছি। আমার টুম্পা মা সকালবেলা না খেয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছে, ডিম ভাজা দিয়ে ভাত খাবে। আমি কি সেটা দেখতে পারি? তাই আমি বাজার থেকে বেশ কিছু ডিম কিনে মরিচ গাছে আঠা দিয়ে লাগিয়ে রেখেছি, যাতে আমার টুম্পা মা খুশি হয়ে যায়। বাবা, তুমি সত্যি পৃথিবীর সব থেকে সেরা বাবা, আমার ভালো বাবা। আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি আমার জন্য এতগুলো ডিম এনে রেখেছো, এখন থেকে আমি ডিম খেতে পারবো। হ্যাঁ হয়েছে হয়েছে, এবার খুশি হয়েছিস তো? চল বাবা মেয়ে মিলে এবার ডিম ভাজা দিয়ে ভাত খেয়ে নিবি। এরপর টুম্পা, টুম্পার বাবা এবং মা তাদের সেই গাছ থেকে ডিম ছিঁড়ে নিয়ে ডিম ভাজি দিয়ে ভাত খেতে চলে যায়।